রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গভীর সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। রিজভী বলেন, ৩০ মে জাতির জন্য এক শোকাবহ দিন। ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। শাহাদাত বার্ষিকীতে শনিবার বেলা ১১টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকাল ১১টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। পার্টি অফিসের সামনে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত এসে প্রত্যেকটি স্পট থেকে কিছু কিছু খাদ্য বিতরণ এবং বস্ত্র বিতরণ করতে পারেন দুস্থদের মাঝে। এদিকে ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি চলবে না। পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স আপনার উপরে করা হবে না, এটা আমি বলছি আপনাদের উপরে ঠিক করে বলছি, নো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স উইল বি অন ইউ। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা।